অবশেষে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হলো গুরুংবস্তি নাবালিকার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক আমির আলীকে বিমানে আনা হলো শিলিগুড়িতে। নাবালিকার প্রেমঘটিত কারণে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি। সোমবার 15 বছর বয়সী কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটে শিলিগুড়ি পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডের কুলপট্টি এলাকায়। ওই ঘটনায় অভিযুক্ত আমির আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদে রাস্তায় নামেন। ন্যায় বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়ে প্রতিবাদের মঞ্চ বেছে নেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। এই মুহূর্তে যে ঘটনার দিকে চোখ রাখবো, সাফল্য শিলিগুড়ি পুলিশের। নাবালিকা মৃত্যুর ঘটনায় অবশেষে চেন্নাই থেকে গ্রেপ্তার করা হলো অভিযুক্ত আমির আলী। তাকে কিন্তু বিমানে আনা হলো শিলিগুড়িতে। নাবালিকার প্রেম ঘটিত কারণে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি। সোমবার 15 বছর বয়সী কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটে শিলিগুড়ি পৌর নিগমের 1 নম্বর ওয়ার্ডের কুলপট্টি এলাকায়। ওই ঘটনায় অভিযুক্ত আমির আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিন্তু উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতের পরিবারের সদস্যদের পাশাপাশি প্রতিবেশীরাও ক্ষোভে ফেটে পড়ে এবং প্রতিবাদে রাস্তায় নামেন। অবশেষে আমরা দেখেছিলাম যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু প্রচারের আলোয় আসবেন না বলেছেন এবং বিধানসভা ভোটের আগে তিনি প্রচার বন্ধ করে ন্যায় বিচারের দাবিতে সরাসরি ধর্নায় বসে পড়েন। প্রতিবাদের পথও বেছে নেন তিনি। এই মুহূর্তে যে খবর দিকে আমরা নজর রাখছি, অবশেষে কিন্তু গ্রেপ্তার হলো প্রধাননগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নাবালিকা মৃত্যুকাণ্ডে মূল অভিযুক্ত আমির আলী। इधर होगा तुम